আসলে মানে বাসায় আসলে কিভাবে আপনার দিনটা কাটে? বাসায় বোরিং হচ্ছি, দেন বাসায় একদমই মন বসতেছে না, আব্বুকে দেখতেছি না, প্রায় 2 বছর হয়ে গেছে আব্বু আসতে পারতেছে না, ভালো লাগতেছে না, কোনো রকম আর কি চলতেছে, পুরো বোরিং হচ্ছি সারাদিন বাসায়। আপনাদের মানে যে গ্রামের বাড়ি বললেন শরীয়তপুর কি আপনাদের বাড়ি আছে? জি, আমাদের বাড়ি আছে। মানে এরকম বিশাল বড় নাকি ছোটখাটো আছে? না, ওটা 8 তলা। 8 তলা? জি। অনেক বড় বাড়ি। তো এত সম্পদ দিয়ে আপনি কি করবেন? আমার ভবিষ্যতে ইচ্ছা আছে, আল্লাহ যদি বাঁচায় রাখে আমি বড় হই, যখন এখন তো বর্তমানে আমার নামে নাই, আমার আম্মুর নামে আছে, যখন আমার হবে রাইট, আমি কিছু এতিমদের জন্য একটা থাকার জায়গা করে দিব, একটা বড় মাদ্রাসা বানাবো, আমার ড্রিম এটা। আর আমি একদম যারা চলতে পারে না, খেতে পারতেছে না, হাত পা নাই, আমি তাদের যেটুক পারি সাহায্য করব। আচ্ছা, কিছু মাইন্ড করবেন না, আপনাকে মানে পার্সোনাল লাইফ নিয়ে যদি কোনো কিছু জিজ্ঞেস করি, কোনো আপত্তি আছে আপনার? না না না। আচ্ছা, মনে করেন যে আপনার তো মানে মেয়ে মানুষ, জি, আমার কথা বুঝেন, যে মেয়ে মানুষ আপনার মনে করেন যে একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে। জি, যেমন মনে করেন যে আমরা তো, আপনি তো মুসলমান। জি, জি, মুসলিম ধর্মে তো মানে বিয়ে শাদী এমনি তো একটা মানে ফরজ এটা। তো আপনার ভবিষ্যৎ প্ল্যান কি, মানে কিরকম মানে চাচ্ছেন আর কি? আম্মু আব্বু দেখতেছে অবশ্য, বাট আমি এই মুহূর্তে রাজি না। ফার্স্ট অফ অল আমার কেরিয়ারটা করব, আমার পড়াশোনা করব, আর আমি তো কালো, দেখতেই পাচ্ছেন। তো আশা করি যেই আসুক লাইফে রাইট, সৎ হোক, ভালো হোক, ভালো কিছু করুক, এইটুকুই চাই। এটুকু চান? বাট এই মুহূর্তে আর কি আমি বিয়ের জন্য প্রস্তুত না। এই মুহূর্তে আপনি বিয়ের জন্য প্রস্তুত না? মানে কিরকম, মানে যদি হয়, মানে এখন দেখা গেল যে আপনার মন মতো একটা মানে ছেলে পেয়ে গেলেন বিয়ের জন্য, তখন কি করবেন? ধরেন আপনার পছন্দের মতো হলো, মন মতো হলো। ধরেন যদি রিলেশন ভাবে হয়, আমি টাইম নিব তার থেকে, সে দাঁড়াবে, দেন ফ্যামিলিকে জানাবো, ফ্যামিলি যদি মানে তাহলে তো আলহামদুলিল্লাহ। ফ্যামিলি যদি না মানতে চায় তখন চেষ্টা করব, যদি না মানে এক প্রকার আমি 2 রকম ডিসিশন দিব ফ্যামিলিকে, যদি মেনে নেয় তো নিবে। এখন বর্তমানে মানে ফ্যামিলির গার্জেন তো আপনার আম্মাই। জি, মানে আপনার আম্মা যা বলবে তাই, জি, তাতে আপনি মানে রাজি আছেন? জি, তো আসলে মানে আপনি যে লেখাপড়া তো অনেক কি করছেন, প্রায় শেষের দিকে, জি, ঠিক আছে, মানে শেষের দিকে, এখন কি মানে আপনার যে আব্বার যে সম্পত্তি দেখলাম, এত বড় বাড়ি, তো আপনার আপনার তো আর টাকা পয়সার অভাব নাই, আপনার তো আর চাকরি করা না, মানে আপনাদের কোনো মানে বাংলাদেশে কোনো টিজনেস আছে কি? আমাদের বাংলাদেশে আগে ছিল, বাট এখন আমাদের বিজনেস সবটুকুই হলো ইউএসএ আছে, আর বাংলাদেশে একটা ছোট বিজনেস আছে যেটা হলো খামার।